Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নাহিদার রান্না টিপস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। অনেক দিন পর আমি ভিডিও আপলোড করেছি। আমি আশা করছি আমার আগের রেসিপিগুলোর মতো আপনাদের এই রেসিপিটাও অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম বানিয়ে দেখাবো। যেহেতু বাংলাদেশ এখন লকডাউন চলছে, আমরা বাইরে যেতে পারবো না, আর এই সময় বাইরে না যাওয়াটাই সবার জন্য মঙ্গল। তো বাসায় যদি আমরা রেস্টুরেন্টের মতো করে হালিম বানিয়ে মজার করে খেতে পারি, তাহলে কেন বাইরে যাব আমরা? তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হালিম বানানোর জন্য আমি এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। একটা বোলে আমি গরম পানি নিয়ে নিয়েছি, আর এটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। রাঁধুনি প্যাকেটে যেই ডাল চালের মিশ্রণটা ছিল, আমি সেটা এই গরম পানির মধ্যে ঢেলে দিয়েছি এবং একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর আমি এখানে আজকে নিয়েছি গরুর মাংস। আমি তেল চর্বি হাড় সহ নিয়েছি। আর আপনারা চাইলে এখানে খাসির মাংস অথবা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রেখে দিচ্ছি। এটা আমি সবার শেষে ইউজ করব। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। আদা রসুনটাকে আমি তেলের সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। একটুখানি ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি 1 চা চামচ পরিমাণ মতো দিচ্ছি। স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিয়েছি আমি হালিম মিক্সের ভেতরে যেই মশলার প্যাকেটটা ছিল, সেই পুরো মশলাটি। এবার অল্প একটু পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব। আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। আমি এখানে 250 গ্রাম মাংস ইউজ করেছি। আপনারা চাইলে বাড়িয়ে এবং কমিয়েও ইউজ করতে পারবেন। এবার এগুলোকে আমি ঢেকে ঢেকে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নেব। আমার মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা যখন শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। যখন এই পানিটা বলক উঠতে শুরু করবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডালের এবং চালের যে মিশ্রণটা আমি মিশিয়ে রেখেছিলাম গরম পানিতে, পানি সহ এই ডালটা আমি দিয়ে দিলাম। এবং এটাকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 20 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব। 20 মিনিট পর এটার এই অবস্থা। এটা যখন এমন ঘন হয়ে যাবে, তখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। যে আমি অন্য একটা চুলায় দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি এবং কিছুটা জিরা এবং 2টা লাল মরিচ। এগুলোকে ভেজে আমি হালিমের উপরে দিয়ে দিচ্ছি।
খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। তো রেডি হয়ে গেল আমার হালিম। যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।